এই যে রনি একদম সেই সুন্দর। এই তিস্তা ব্রিজে যদিও পানির স্রোত কম, তারপরও আজকের আবহাওয়াটা বরাবরই একটু রোদ উঠছে, সুন্দর। এই যে রনি, হ্যাঁ কি অবস্থা, এখানে কেন আসছো বলো, কেন আসছো এখানে? আমরা এখানে আসছি এটা তিস্তা নদী, অনেক বড় নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড়, এবং সাথে একটা ব্রিজ আছে। এই ব্রিজ থেকে এখানে ভারত থেকে পানি আসে, এবং এই ব্রিজ থেকে অনেক সেচ প্রকল্প আছে যেগুলা ফোন দেখ, কথা বল। বাংলাদেশের অভ্যন্তরে অনেক গ্রামের কৃষিকাজ অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির এদিকে দেখা না, এখানে পানির অনেক স্রোত, কোনো কিছু এখানে পড়লে নিমিষেই ওটাকে টেনে নিয়ে যাবে এই স্রোতে। তুমি নিজে পড়লে কি বেঁচে উঠতে পারবা? সেটা তো দেখতেই পাচ্ছেন যে আমরা যেখানে বসে গেছি এখান থেকে পড়লে মানে এই কিনারটাতে বসে আছো? হ্যাঁ হ্যাঁ, এখানে যদিও অনেক রিস্ক আছে, কিন্তু তারপরেও একটা অনেক অসাধারণ অনুভূতি। ভয় লাগতেছে, এখানে কিন্তু কেউ আসতে পারেনি, ঠিক আছে? এখানে শুধু আমরাই আছি, জনগণ অনেকেই আছে যারা এখানে আসে নাই, ঠিক আছে? জায়গাটা একটু সিরিয়াস একটা জায়গা, সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। তাই নাকি? এই ছিল রনির অনুভূতি নাকি? খুবই ভালো লাগতেছে, মূলত উদ্যোগটা তার কারণেই আসা। আর মাঝখান থেকে আমি ছিলাম। আজকে রাখছিস এই যে আমাদের রাইসুল মিয়ার সাথে আছে, রাইসুল মিয়া সহ আমরা এখানে আসছি। দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ থেকে অনেকটা বাড়তিভাবে এটা দিছে, হয়তো বা এটা ব্রিজের মাঝখানেও না, এই দুই দিক থেকে স্রোত আসে, এই জন্য মনে হয় মাঝখানে দিছে। ব্রিজটাকে দুই ভাগ করছে মাঝখান থেকে, এবং ব্রিজের এদিকেও ব্রিজ আছে, এদিকেও ব্রিজ আছে, এবং দুই দিকে অনেক পানি, এবং পানির স্রোতও খুবই ভয়াবহ স্রোত, এবং দূরে দেখা যাচ্ছে মানুষ মাছ মারতেছেন নৌকায় করে। যদিও আমরা নৌকায় যাওয়ার চেষ্টা করে এখন পর্যন্ত যাইতে পারি নাই, তাই আমরা খুব তাড়াতাড়ি যাবো। আমরা এখন এখানে অনেকে ঘুরতে আসছে, তার মধ্যে আমরা একজন, এর নাম হচ্ছে রাইসুল। আমরা এর কাছ থেকে জানতে চাইবো যে আসলে এর অনুভূতিটা কেমন, যে এরকম একটা নদীতে আসছে এবং বিপজ্জনক জায়গাও বলা যায় এখানে আসছে, এবং যেভাবে বসে আছে একে দেখে মনে হচ্ছে, এবং এর হাসি দেখে মনে হচ্ছে খুব প্রফুল্ল মনেই আছে। তো তারপর আমরা এর কাছে যাবো, যে জানতে চাইবো যে এর অনুভূতিটা কেমন। তো আপনি এখানে যে ঘুরতে আসলেন, আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন, আমরা উপকৃত হইতাম। অনুভূতি কিছু নাই, ঠিক আছে? অনুভূতি ছিল, অনুভূতি সব হারাই গেল এখন নিমিশেই। যে স্রোতের গতি আর যেরকম পানির অবস্থা, এটা কেমনে কি থাকে, আমার তো ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে। আমরা দেখতে পাচ্ছেন এ বলতেছে একে ভয় লাগতেছে, কিন্তু এ পানিতে যেভাবে বসিয়ে আছে পা হেলান দিয়ে, এবং যেভাবে মুখে হাসি, মনে হচ্ছে তো ভয় বোঝা যায় না। তা হোক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ভয়ের ব্যাপার। আমি এখানে বসছি, মনে হচ্ছে যে পড়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারপর আমার ভয় লাগতেছে, বুকের ভেতর কিন্তু কাঁপতেছে, সেটা তুই বুঝবি না ছেলে। আচ্ছা ঠিক আছে, আমার বুকের ভেতর কাঁপতেছে তাহলে। এদিক যদি একটা নৌকা পাওয়া যেত, আমরা নৌকায় একটু বের হইতাম। না, আমরা ওই দিকে যাইয়া এরপরে ট্রাই করবো যে একটা নৌকা যে কোনো ভাবে ম্যানেজ করা যায় নাকি, কোনো সমস্যা নাই।